সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমি এমন একটি চিরন্তন সত্য নিয়ে কথা বলবো যা আমরা প্রতিদিন জীবনে অনুভব করি কিন্তু প্রায় ভুলেই যাই। বিষয়টি হলো দুঃখের পর সুখ আসে। আমাদের জীবন কখনো সরল রেখা মতো নয়। কখনো আমরা উঁচু পাহাড়ে উঠি, কখনো আবার নিচে নেমে যাই, কখনো হাসি, কখনো কাঁদি, কিন্তু এই ওঠানামার মাঝে লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য। আজকে আলোচনায় আমরা জানব দুঃখ কেন আসে, কিভাবে দুঃখ আমাদের গড়ে তোলে এবং কেন প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে। জীবন আসলে এক ধরনের যাত্রা। এই যাত্রায় যেমন সোজা পথ আছে, তেমনি আছে আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা, কখনো ঝড় বৃষ্টি। ভাবুন তো, যদি দিন রাত শুধু রোদ থাকতো তাহলে সূর্যের মূল্যই বুঝতাম না। যদি সবসময় গ্রীষ্ম থাকতো তাহলে বসন্তের সৌন্দর্যকে উপভোগ করত। তেমনি দুঃখ না থাকলে সুখের আসল স্বাদ আমরা পেতাম না। দুঃখ আমাদের শেখায় মূল্য বোঝা। সুখের আসল আনন্দ কেবল সেই মানুষ পায় যে একদিন কষ্ট ভোগ করেছে। এই কারণে অনেক সময় জীবনের কঠিন মুহূর্তগুলো আমাদের নতুন করে বাঁচার শক্তি দেয়। তাই দুঃখকে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটাকে জীবনের অংশ হিসেবে মেনে নিতে হবে। কারণ প্রতিটি দুঃখই আমাদের জন্য সুখের দরজা খোলে। চলুন ইতিহাসে একটু চোখ ফেরাই। আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হওয়ার আগে বহুবার ব্যর্থ হয়েছিলেন। এডিসন হাজারো বার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে পেরেছিলেন। স্টিভ জবস নিজের কোম্পানি থেকে একসময় বহিষ্কৃত হয়েছিলেন, কিন্তু সেই দুঃখই তাকে আবার দাঁড় করিয়ে দেয়, আর তিনি হয়ে ওঠেন প্রযুক্তি দুনিয়ার কিংবদন্তি। এই গল্পগুলো আমাদের শেখায় দুঃখ মানে ব্যর্থতা নয়, বরং নতুন সাফল্যের প্রস্তুতি। আমাদের আশেপাশে এমন অসংখ্য গল্প আছে। গ্রামের ছেলেমেয়েরা কষ্ট করে পড়াশোনা করে শহরে গিয়ে বড় কিছু করে। একজন ছোট ব্যবসায়ী অনেক দুঃখ দুর্দশার পর একদিন সফল উদ্যোক্তা হয়। তাদের সবার জীবনে একটা বিষয় মিল আছে। প্রথমে দুঃখ এসেছে, পরে সুখ এসেছে। তাদের কষ্ট আসলে তাদের শক্তি তৈরি করেছে। বন্ধুরা, দুঃখ কখনো শুধু কষ্ট দেয় না, এটা আমাদের গড়ে তোলে। এক, দুঃখ মানুষকে ধৈর্য শেখায়। যে অপেক্ষা করতে পারে সেই বড় কিছু অর্জন করে। দুই, কষ্ট ভোগ না করলে সহনশীলতা তৈরি হয় না। দুঃখ আমাদের মানসিকভাবে শক্ত করে। তিন, বারবার ব্যর্থ শেখায় আমি পারবো। চার, যে নিজে কষ্ট ভোগ করে সে অন্যের দুঃখ সবচেয়ে ভালো বোঝে। এতে আমরা মানবিক হই। তাই দুঃখকে শুধু নেতিবাচক হিসেবে দেখলে চলবে না। এটা হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক। এখন প্রশ্ন হলো, দুঃখ যখন আসে আমরা কিভাবে তার মোকাবেলা করব? এক, গ্রহণ করা শিখতে হবে। দুঃখকে অস্বীকার করলে কষ্ট আরও বাড়ে, বরং এটাকে জীবনের অংশ হিসেবে মেনে নিতে হবে। দুই, হাল না ছাড়া। ব্যর্থতা মানে শেষ নয়, বরং এটা নতুন চেষ্টার সুযোগ। তিন, ইতিবাচক চিন্তা। যদি আমরা সবসময় নেতিবাচক হই তাহলে দুঃখ আরো গভীর হয়। বরং নিজেকে বলতে হবে এটাও একদিন কেটে যাবে। চার, লক্ষ্য স্থির রাখা। দুঃখের সময় আমাদের লক্ষ্য ভুলে গেলে চলবে না, বরং লক্ষ্যই আমাদের চালিত করবে সামনে এগিয়ে যেতে। পাঁচ, অন্যের সান্নিধ্যে থাকা। পরিবার, বন্ধু কিংবা সৎসঙ্গে দুঃখকে অনেক হালকা করে দেয়। প্রিয় দর্শক, জীবন মানে সুখ দুঃখের মিশ্রণ। আজ যদি আপনি দুঃখে থাকেন, হতাশ হবেন না। মনে রাখবেন এটা সাময়িক, আর এর পরে সুখ অপেক্ষা করছে। প্রতিটি ব্যর্থতা আসলে সাফল্যের সিঁড়ি। প্রতিটি অন্ধকার আসলে আলোর প্রস্তুতি। প্রতিটি দুঃখই আসলে সুখের পূর্বাভাস। তাই জীবনে কষ্টগুলোকে ভয় পাবেন না, বরং সেগুলোকে শক্তি হিসাবে ব্যবহার করুন। কারণ সত্যি দুঃখের পরে সুখ আসে। আশা করি এই আলোচনাটা আপনার মনকে শান্ত করবে এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহস দেবে। প্রিয় বন্ধুরা, যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন প্রেরণাদায়ক ভিডিও পেতে নোটিফিকেশনটি অন রাখুন। আর যদি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করুন এবং মন্তব্য জানাতে ভুলবেন না। আপনি আজ কি শিখলেন,
আপনার প্রতিটি মতামত আমাদের জন্য মূল্যবান। ধন্যবাদ।